নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই গরমে এখন কিন্তু কাঁচা আমের সিজন প্রায় শেষ হয়ে আসছে। তো আজকে আমার মা গাছ থেকে কাঁচা আম পেড়ে সেই আম দিয়ে একটা সুন্দর জিনিস বানিয়ে দেখাবে, যেটা গরম থেকে শরীরটাকে সুস্থ রাখবে। খুব কম সময় বানানো যাবে এবং খুব কম উপকরণে এটা বানিয়ে নেওয়া যাবে। এটা আমাদের বাঙালির ঘরে ঘরে প্রায়শই হয়ে থাকে। তার জন্য গাছের টাটকা আম গাছ থেকে পেড়ে নিয়ে তারপর আমটাকে মা ছাড়িয়ে নিচ্ছে। এটা গাছের টাটকা আম দিয়ে করলে তবেই কিন্তু এটা টেস্টি হবে, কারণ আমটা যদি ঘরে থেকে বাসি হয়ে যায় তাহলে কিন্তু এই আমের করলে টেস্ট হবে না। আর এই আমটা চুজ করার সময় যে কোনো টক জাতীয় আম চুজ করে নেবেন। আমের ভিতরের যে বীজটা কিন্তু শক্ত হয়ে গেছে, মানে আমের আঁটি প্রায় হতে যাচ্ছে। এমতো অবস্থায় আমটাকে পেড়ে নেওয়া। এবার আমটাকে এরকম চৌকো চৌকো করে টুকরো করে নিতে হবে। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। যেহেতু এটা গাছের টাটকা আম, তাই এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমটাকে এইভাবে সমস্তটা টুকরো করে জলে একটু ভিজিয়ে রাখতে হবে। জলে 3 থেকে 4 মিনিট আমটাকে ভিজিয়ে নিয়ে তারপর আমটাকে ধুয়ে তুলে নিতে হবে। তবে আমের এই রেসিপিটা কিন্তু এরকম একদম সবুজ কাঁচা আম দিয়ে করতে হবে। অনেক সময় আম হালকা একটু পেকে যেতে থাকে, সেই সময় আমরা এই আম দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যাবে না। যতদিন পর্যন্ত আম এরকম সবুজ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। এইবার আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের ভিতরে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দিতে হবে। জাস্ট অল্প একটুখানি তেল দিতে হবে। তারপর তেলটা হালকা গরম হয়ে এলে ওর ভিতরে একখানা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপরে হাফ টিস্পুনের মতো সর্ষে দিতে হবে। সর্ষে এবং শুকনো লঙ্কা দুটোই যখন গরম হয়ে আসবে এবং এর থেকে হালকা একটু ফ্লেভার বেরিয়ে আসবে, তখন এর ভিতরে কেটে রাখা আমগুলো যে ধুয়ে নেওয়া হয়েছিল সেই আমগুলোকে একটুখানি জল ঝরিয়ে নিতে হবে, নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে। এবার আমগুলো দিয়ে হালকা একটুখানি এপিটোপিট করে ভেজে নিতে হবে। কাঁচা টাটকা আম পেড়ে নিলে তার একটা সুবাস আসছে, আগেই বলেছি। সেই সাথে লঙ্কা এবং সর্ষে যে সুন্দর একটা ফোড়নের ফ্লেভার, এই ফোড়নের ফ্লেভারটা যতক্ষণ না আমের ভিতরে ঢুকছে ততক্ষণ পর্যন্তই আমটাকে একটুখানি ভেজে নিতে হবে। এবং এই তিনটের ফ্লেভার কিন্তু অসাধারণ লাগবে। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে এর থেকে, তখন এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটা এখানে আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন। যে যেরকম পরিমাণ টক খেতে চান সেই রকম পরিমাণেই জল দিয়ে দেবেন। দেখুন, আমি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে যে জল ব্যবহার করেছি তা করছি না। এবার এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। নুনটা দিয়ে এবার এর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই আমটা যেহেতু টক আম, এটা কিন্তু খুব সহজেই গলে যাবে। এবার এর ভিতরে সামান্য একটু হলুদ দিচ্ছি। হলুদের পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে, জাস্ট হালকা একটা কালার আসার জন্য, তার বেশি নয়। এবার দিয়ে এটাকেও ভালো করে এর সাথে মিক্স করে নিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ এটা ভালো করে ফুটে উঠবে এবং এই গরম জলের ভিতরে কিন্তু আমটা আস্তে আস্তে গলতে শুরু করবে। যেহেতু আমার এই আমটা খুব বেশিক্ষণ টাইম লাগে না গলতে, তাই অল্পক্ষণ ফুটলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। অলরেডি এটা এখানে 40%-এর মতন কুক হয়ে গেছে। এইবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বেশ কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো। দেখুন, এইবারে কিন্তু আমটা গলে গেছে এবং এই টকটা প্রায় রেডি হয়ে এসেছে। এইবার এর ভিতরে 1 টেবিল স্পুনের মতন চিনি দিয়ে দিলাম। এখানে অল্প একটু চিনি দিতে হবে, যেহেতু আমার এই আমটা প্রচণ্ড টক, সেই জন্য 1 টেবিল স্পুনের মতন চিনি দেওয়া হলো। দেখেছেন আমগুলোও কিন্তু সম্পূর্ণরূপে গলে গেছে। এইবারে আমি এখানে 2 থেকে 3 টুকরো আম একটুখানি জলের সাথে পেস্ট করে দেবো এবং বাকি আমগুলোকে এভাবে আস্ত রাখবো। তারপর এটাকে একটুখানি ঢেকে রেখেই এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটুখানি ঠান্ডা করে এটাকে এই বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে। এই গরমের দিনে শরীর সুস্থ রাখতে যদি এইরকম একটা আমের টক বানিয়ে আপনারা খেতে পারেন দুপুরে লাঞ্চের সাথে, তাহলে কিন্তু শরীরটা একদম সুস্থ থাকবে। সেই সাথে এটা অসাধারণ টেস্ট হয়। খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, কিন্তু এর টেস্টটা অসাধারণ।
আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।